মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। তার ঘুম থেকে উঠে পড়েছি। তোমাদের দাদাভাই আর মাম্মাম এখনও ঘুমাচ্ছে, আর আমার বড় মেয়ের এক্সাম, আমার বড় মেয়ে এখন পড়তে বসে গেছে। কখন ঘুম থেকে উঠে ভোরবেলায় পড়ছে। আর এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কেন স্কুলে এই কলেজে খেয়ে যাবে, আমি স্কুলই বলি। যাই হোক, চলো রোজকার মতন আমি চিয়া সিড খেয়ে নিই। আজকের দিনটা এখান থেকে স্টার্ট করছি। চলো সারাদিন কী করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখো, আটা নিয়ে নিয়েছি, এর মধ্যে নুন নিয়েছি, জল নিয়ে নিচ্ছি। দেখো এখানে কটা বেলে নিয়েছি, আর এটা রুটি হবে, আর এটা না পরোটা করবো। আর ভাত ফুটছে। এরকম ফুলে যাচ্ছে, দাঁড়াও অ্যাডজাস্ট। সুন্দর হয়েছে না দেখতে, দারুণ। দেখো আমার টিফিন রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে ছোলার ডাল, পরোটা আর চায়ে। নাও, তোমাদের দাদাভাইকে এখন আমি খেতে দিচ্ছি। এনাও মাম্মা, আমার বাবার যে এক্সাম আছে, এখন এক্সাম দিতে যাবে, ঠাকুর মশা করে এখন বেরাচ্ছে। বেস্ট অফ লাক, বাবা খুব ভালোভাবে এক্সাম দেবে। সাবধানে যাবি, রাস্তা দুপাশ থেকে পার হবি ভালোভাবে, জুতোটা ঝেড়ে পর। আমার দিকে স্নান হয়ে গেছে, স্নান করে পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। একটু জল খেয়ে নিই। এখন বৌদির বাড়ি যাবো, মাথায় শ্যাম্পু করলাম আজকে, চুলটা পুরো ভেজা। কোনটা? চলো এখন একটু বৌদির বাড়ি যাই। এখন ইভিনিং টাইম, সন্ধে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। মাম্মামকে পড়াতে এসছে, আন্টি পড়াচ্ছে আর কি মাম্মামকে। চলো আমি এখন একটু বৌদির বাড়ি যাব, তোমরাও চলো। চলো যাওয়া যাক। জামা কাপড় ছাদে মেরেছি, এখানে মেরেছি, বৃষ্টির জন্য কিচ্ছু শুকায়নি এখনো। আমি এখন বৌদির বাড়ি যাচ্ছি। বৌদি এখন সাজুগুজু করছে, সাজুগুজুর শেষ নেই, সারাদিন খালি সেজে গুজেই সাজু আর সাজি। আমার ননদ শুধু ফটো তোলে। বাবা, আমার দাদা কত বড় কাঁঠাল নিয়ে এসছে, 400 টাকা দিয়ে কাঁঠাল। বাবা, এত বড় কাঁঠাল, কিন্তু দেখো ফোনে ছোট লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁঠাল খাবে সবাই। এত দাম দিয়ে কেউ কাঁঠাল নিয়ে আসে? 400 টাকা দিয়ে নাকি কাঁঠাল নিয়ে এসছে। মাংস ভাত হয়ে যেত, তারপরে রিক্সা ভাড়া দিয়ে। সেটাই তো বলছি, ভালো আছে। গান হচ্ছে কোথাও। এই আমার
মাঝে মাঝে জোরে বলছে। মা ওটা বাই চান্স, ইচ্ছা করে কখনো না বাইরে চলে দাও বনু আর পাগলা না। আমার বনু কই? এই দরজাটা ভেঙে দিয়েছে। দেখো এখন মুড়ি মেখেছি, মুড়ি মাখা খাবো এখন। কি নিয়ম বলো তো, যে প্রথমে জামাই আসলো, এসে আসন দিল, বসলো, তারপরে ধান দুটো দিয়ে জামাইকে আশীর্বাদ করলো, 5 রকমের ফল দেবে, 5 রকমের মিষ্টি দেবে। এবার জামাই দিয়ে শাশুড়িকে প্রণাম করলো, আশীর্বাদ করলো, শাশুড়ি গিফট দিল, তারপরে আবার শাশুড়ি আবার জামাইকে গিফট দিল। ওই পর্ব শেষ হয়ে গেল। তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়ার পর্ব আসলে পরে চিড়ে, তারপরে তোমার আম, কাঁঠাল, কলা, দুধ, দই, এইগুলো সব। দুধটা আবার বাটি করে দিতে হয়। এইগুলো কেন ঝিনুক দাও না? দুধের সঙ্গে ঝিনুক? হ্যাঁ, ঝিনুক দাও না? না সেটা তো জামাইয়ের মা খাইয়েছে ঝিনুক দিয়ে। বলো, তোমরাও খাও। শাশুড়িকে ঝিনুক দিয়ে খাওয়াবে? হ্যাঁ, খাও। শাশুড়ি বাটিতে দেবে, চামচে করে খাওয়াবে জামাই। এক বোন হারিয়েছে তার দাদাকে, অনেক মধ্যবিত্ত গরিব মানুষের পরিবার, তাদের প্রিয় মানুষ। কি করে বসো? 10 মিনিট। আর বসবো না রে, খেতে দে। কেন, কি হয়েছে? ভাই 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 আবার কালি। চলো আমরা এখন যাচ্ছি। আমি ঘরে আনলেই খাই, সেই একবার রেঁধেছিল, আমি তাই খাই না। আমি এখন লিচু খাচ্ছি, দেখো লিচু লিচু না টক। দেখ দেখ দেখ, লেডিসটা উঠেছে, লেডিসটা উঠেছে। এবার জায়গা হবে নাকি? না কেন হবে না, চলে আয়। ওই দেখে উঠেছে আদি। দেখো আমার জায়গা রেখেছে। এই আদিকে দেখ, আদিকে দেখ। জায়গা রেখেছে না, পরে যাবে না। টাটা মানটা, দাঁড়াও। কিন্তু লিখবেন এভাবে এসেছে, আদি মেয়ে এসেছে। আদি জায়গা রেখেছে না, পরে যাবে না। টাটা মানটা, দাঁড়াও। কিন্তু লিখবেন এভাবে এসেছে, আদি মেয়ে এসেছে।